আসসালামু আলাইকুম। খাদিজ কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে সবার সাথে শেয়ার করতে চলেছি চিকেন বল। চলুন তৈরি করে ফেলি চিকেন বল। আমি চিকেন বল তৈরি করার জন্য প্রথমে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি পাউরুটিগুলোকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে চেপে চেপে পাউরুটির যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো আমি সবগুলো থেকে বের করে নিচ্ছি। আমি এবার একটা বাটি নিয়ে নেব। এর মধ্যে আমি নিয়ে নেব 300 গ্রাম চিকেন কিমা। এবার দিয়ে দিব পাউরুটিগুলো। এর পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমি সবগুলো সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি কিছুটা তেল হাতের মধ্যে মেখে নিয়েছি। এতে করে হাতের মধ্যে চিকেন বলগুলো লেগে যাবে না। আমি চিকেন বলগুলোকে বেশি বড় বা বেশি ছোট করব না। আমি মাঝারি সাইজের সবগুলো চিকেন বল করে নেব। বলগুলো হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বল করে নিচ্ছি এবং বলগুলোর গায়ে যাতে স্মুথ হয় আমি আস্তে সবগুলো চিকেন বল করে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং পানিগুলো ফুটে উঠলে আমি সবগুলো চিকেন বল একে একে দিয়ে দিব। আমি সবগুলো চিকেন বল দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমার চিকেন বলগুলো হয়ে গিয়েছে। আমি আবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো চিকেন বল উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার চিকেন বলগুলোকে আমি একে একে দিয়ে দিব। চুলা আঁচটা লোতে রেখে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে বেশি ভাজার দরকার নাই, একটু কালার চলে আসলেই আমি উঠিয়ে নেব। যেহেতু এই চিকেন বলগুলো আগে থেকে সিদ্ধ করা আছে সেহেতু বেশি ভাজার দরকার নেই। আমার সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে চিকেন বলগুলোকে নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। সবাই আশা করছি বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য খাদিজ কিচেনের সাথেই থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজ কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।